হ্যালো গাইস, তো দেখো আজকে আমি রান্না করব ভেন্ডি দিয়ে মাছ দিয়ে তরকারি। ভেন্ডি আলু মাছের তরকারি। তো ভেন্ডি এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, জলে ভিজিয়ে রেখেছিলাম ভেন্ডিটা। এখন ভেন্ডি আমি কেটে নেব। আজকে আমি বারান্দায় রান্না করছি, ঘরে রান্না করছি না। আমার বাইরে রান্না করতে ভীষণ ভালো লাগে। এখানে আমাদের এখন নতুন ঘর হয়েছে, সে ঘরের সামনে একটা যা বারান্দা করা হয়েছে। এখনও সব পরিষ্কার করা হয়নি, কালার টালার দেখো তলে লেগে আছে, এখনও পরিষ্কার করা হয়নি। তাও আমি রান্নাটা আরম্ভ করে দিয়েছি। মাঝে মাঝে এখানে রান্না করি, তাই এখানে সবাই চলে গেছে পরে স্কুলে, ডিউটি উনি, তারপরে আমি এখন এখানে রান্না করছি। ভেন্ডি আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করব। ফ্রিজে মাছ ছিল রবিবারে, 2 পিস মাছ আছে, সেই মাছ দিয়ে অল্প একটু তরকারি করব। এখন তো ঘরে কেউ খাওয়ার নেই, আমার একারই জন্য একটু রান্না করে রাখি। তা ভেন্ডি সব নেব না, আধা ভেন্ডি রান্না করব এখানের। এখন ভেন্ডিটা কেটে তারপরে আমি আলুটা কাটবো, তারপর রান্নাটা বসাবো। শীতের দিন বাইরে একটু রোদ্রে বসে রান্না টান্না করতে খেতে ভীষণ ভালো লাগে। ঠান্ডা ভীষণ পড়ে গেছে, ভীষণ ঠান্ডা আরম্ভ হয়ে গেছে আমাদের। সকালে ভীষণ ঠান্ডা লাগে, সন্ধ্যার সময় ঠান্ডা লাগে। মানে এতদিন বৃষ্টি ছিল, ঠান্ডা টোটালি ছিল না, হঠাৎ ঠান্ডা যে এত আরম্ভ হয়ে গেছে। আর এখন ঘরের ভিতর ভালো লাগে না, বাইরেই ভীষণ ভালো লাগে। তো ভেন্ডি কাটা হয়ে গেছে, এই যে অল্প একটু রান্না করব সেটুকুই কেটে নিয়েছি, মানে দুজনের হবে তরকারি তেমন করে। এখন আলুটা ছুলে আলুটাও কেটে নেব। একা একা ঘরে বসে টাইম পাস হচ্ছে না, সময় কাটছে না, তাই এখানে রান্না টান্না নিয়ে এসে এখানে বসে ধীরে সুস্থে রান্নাটা করছি। এই যে আলুটা কাটা হয়ে গেছে, এখন গ্যাস লাগিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। ফোড়নে আমি জিরে দেবো, জিরে ফোড়নে দেবো, আর কিছু দেবো না, কাঁচা লঙ্কার তরকারি হবে। আর এখানে কিছু পেঁয়াজ রসুন কিছু পড়বে না, পুরা একদম সিম্পলভাবে রান্নাটা হবে। এখন আমি আলুটা ভেজে নেব আগে। এখন আলুটা কিছু সময় ভেজে নেব লাল লাল করে। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো। আলুটা আগের থেকে না ভাজলে ভেন্ডি একটু লালা লালা হয়ে যায়, আলুটা ভালো সিদ্ধ হতে চায় না। ওই জন্য আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি, তারপরে ভেন্ডিটা দিলাম। এখন কাঁচা লঙ্কাটা দেব, তারপরে লবণ হলুদ দেবো। কাঁচা লঙ্কা কয়েকটা কেটে দেবো চাকু দিয়ে। একটু ভেন্ডির তরকারি একটু লবণ ঝাল টান টান হলে ভালো লাগে খেতে, একদম মানে লবণ ঝাল না হলে খাওয়াই যায় না, ভেন্ডিটা এত বিশ্রী লাগে খেতে। এখন দেব লবণ আর হলুদ গুঁড়ো। এটা দিয়ে এখন ভেন্ডিটা অনেক সময় ধরে ভাজতে হবে, ধীরে ধীরে গ্যাসের আগুনটা পুরো কম করে দিয়ে একটু সময় নিয়ে ভেন্ডিটা ভাজা করে নেব। ভেন্ডির যে লালা অংশটা পুরো কাটিয়ে দেব, তারপরে যে ভেন্ডিটা ভাজা হয়ে গেছে। ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, এখন একটু দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো একটু দিয়ে আর একটু সময় ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম জল। জলটা ফুটে উঠছে, তরকারিটা ফোটা ধরেছে, আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেব এর ভিতরে মাছ। 2 পিস মাছ রেখেছিলাম, সেই মাছ দিয়ে আজকে রান্না হবে। এই যে আলু ভেন্ডি সবই সিদ্ধ হয়ে গেছে, তাও একটু মাছ দেওয়ার পর একটু ঢেকে দিলে ভালো হয়, তরকারিটা কালারটাও ভালো আসে। তরকারিটা সুন্দর হয়, দেখো কত সুন্দর ফুটছে তরকারিটা। বাইরে রান্না করার একটা আলাদাই মজা, ভীষণ ভালো লাগে বাইরে রান্না করতে। আমি তো এখন প্রত্যেক দিনই বাইরে রান্না বান্না করব। এই যে তরকারিটা হয়ে গেছে,
এখন আমি তরকারিটা একটু ঘেটে ঘুটে দিয়ে তারপরে নামিয়ে রাখবো। আলু টালুগুলো একটু ভেঙে টেঙে দিলে ভালো হয় তরকারি খেতে। এখন নামিয়ে রাখবো, তরকারিটা হয়ে গেছে। আমার মতন কে কে ভেন্ডি আলু মাছের সবজি খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। তোমাদের ভরসায় তো ভিডিও বানানো হয়, ভিডিও তো আর এমনি বানানো হয় না, তোমরা মানে পাশে থাকবে বলেই ভিডিওগুলো করা হয়। আমার পাশে থেকো। আজকের মতন এইখানেই রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।